ঠিক যেভাবে চেয়েছিলাম তেমনটাই হয়েছে, তবে কিন্তু যতটুকু আশা ছিল তার পুরোটাই যদি পূরণ হতো। অনেক আশা নিয়ে প্রায় 1000 লোকের বেশি আয়োজন করেছিল, কিন্তু নসিবে যদি না থাকে তাহলে সেটা কখনোই হবে না। সারাদিনে পরিশ্রম, কষ্ট সবকিছু বৃথাই গেছে বলা যায়। তবে অনেক খুশি আছি আলহামদুলিল্লাহ, প্রতি বছরের মতো এই বছরেও সবাইকে ভরপুর ভাবে মন ভরে ইফতার খেতে পেরেছি এবং সবাইকে দিতে পেরেছি আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সকাল সকাল বাড়িতে মাছ চলে আসে একদম পুকুর থেকে, টাটকা টাটকা। তারপর মাছ হাউজে রেখে আমি চলে যাই আলু সেদ্ধ হয়েছে সেই জায়গাতে দেখতে। এবার লোকজন বেশি, তাই আমার ফুফুর বাড়ির সামনেই করছিলাম আয়োজনটা। আর এখানে এসে দেখি সবকিছু খুব সুন্দর করে সাজানো হয়েছে। কিছু জিনিস আমার কেনার বাকি ছিল, সেগুলো কিনতে যাওয়ার আগে দেখি সবাই খুব সুন্দর করে কাজ করছে। আর শরবত গুলানোর জন্য এই চিনিগুলো রেখেছিলাম। আবার বাজার থেকে এসেই দেখি আলু সেদ্ধ হয়ে গেছে। সবাই নিজ নিজ দায়িত্বে খুব সুন্দর করে কাজ করছিল, অনেক কষ্ট করে এই ঠাতা পড়া গরমে। অনেকেই বলেন আপু আপনি আলু ঘাটি দেন কেন? তার উত্তর আমি একটু পরে আপনাদের দিচ্ছি। তার আগে বলি, এই ঈদে কমফোর্টেবল এই 3 পিসটা আমি নিয়েছিলাম ধূমকেতু ফেসবুক পেজ থেকে। এক পলকে এই ড্রেসটা আমার খুবই পছন্দ হয়ে যায়, তার সাথে তো খুব আরামদায়ক ছিল। আমার তো পছন্দের ড্রেস ছিলই, সেই সাথে আমার বান্ধবী এই ড্রেস নিয়ে পরেছিল, তারও খুবই পছন্দ হয়েছে। আপনাদেরও ভালো লাগলে অর্ডার করে দিতে পারেন, পেজ লিঙ্কটা আমার ভিডিওর ক্যাপশনেই দেওয়া থাকবে। যাই হোক, এবার বলি এই আলুঘাটির গল্প। আমি কিন্তু প্রতি বছরই বলেছি আমার এলাকার লোকজন মাছ দিয়ে আলুঘাটি খুবই পছন্দ করে, তাই তাদের আবদার রাখতেই আমি মাছ দিয়ে আলুঘাটি করি। যে টাকা দিয়ে আমি মাছ আর আলু কিনেছি সেই টাকায় বড় বড় 2টা খাসি কেনাই হয়ে যেত। 9 মণ আলু এবং 75 কেজি মাছ, তার সাথে ভালো মিনিকেট চাল, বেগুনি, আরো অনেক কিছু ছিল। সো আল্লাহর রহমতে চাইলেই ভালো আরো অনেক কিছুই দেওয়া যেত, কিন্তু এই যে আলুঘাটির যে স্বাদ সেটা কোথাওই পাওয়া যায় না। বাড়িতে তো আমরা মাছ গোস্ত অনেকই খাই, তবে পঞ্চায়েতের এই মাছ দিয়ে আলুঘাটি সবসময় পাওয়া যায় না, তাই সবাই এটা খুবই পছন্দ করে। যাই হোক, এই বছরও আমি এটা ডিটেলস বলে দিলাম। আমার খুব পছন্দের একটা খাবার বেগুনি। ইফতারিতে বেগুনি না থাকলে আমার একদম ভালো লাগে, তাই এটাও আমি রেখেছিলাম। 8 থেকে 9 মণ আলুর যে ম্যাশ, এটা যে এত কষ্টের, সবাই যে পরিশ্রম করছিল তার থেকে বেশি করছিল আমার আব্বা। এই বেচারার দিকে আর তাকানোই যাচ্ছিল না। এই রোদের মধ্যে কোথায় না কোথায় কাজ করে বেড়াচ্ছিল। আমি তো শুধু দৌড়াদৌড়ি করতে করতেই দিন পার হয়ে যায়। যদিও বছরে এই একটা দিনটা আমার খুবই ভালো লাগে, সবার মুখে হাসি দেখলে নিজেরও আনন্দ লাগে। এত ব্যস্ততার মাঝেও এই একটা দিন বের করে সবার সাথে ইফতার করতে এক অন্যরকম আনন্দ কাজ করে। যাই হোক, আমাদের এলাকার বিখ্যাত এই স্বাদের ঘাটিটা কিন্তু করে দেয় বাক্কার আঙ্কেল। ওনার হাতে জাদু আছে বলা যায়। আর এই ছিল আমার এক ভাই যে অনেক কাজ করেছে সারাদিন, বেচারা, তাই অনেক বকবক করছিল। এই লোকগুলো সারাদিন যত কাজ করেছে, আপনি যদি কাছ থেকে দেখতেন মন থেকেই দোয়া চলে আসতো। এবারের জায়গাটা নিয়েছিলাম আরো বড়, মানে আমার ফুপুদের বাসার সামনে এই পুরো জায়গাটা। তারপর বাসাতে গিয়েই দেখি ভাইয়া বিদি তারা সবাই চলে এসেছে। তারা যেখানেই থাকুক, যেভাবেই থাকুক, যত বড়ই হোক, তবুও আমার এক ডাকে তারা চলে আসে। আমার খুশিতেই তাদের খুশি, আর তারা আমার কাছে থাকলে আমি অনেক খুশি। এরপর সবাইকে নিয়ে আমি রান্না বান্নার জায়গায় গিয়ে দেখাচ্ছিলাম 4 ডেস্কি নাকি 5 ডেস্কি ভর্তি সবগুলো ঘাটি, যে স্বাদ হয়েছিল। এরপর চলে যাই আমরা ইফতারের আয়োজন করতে। ঘাটি দিয়ে তো ভাত ছিল, তার সাথে ছিল পেয়ারা, আঙ্গুর, শসা, তরমুজ, বেগুনি, খেজুর, আর এই সবগুলো একটা একটা করে প্যাকেট করতেছিলাম, কারণ এর আগের বার আমরা প্যাকেট ছাড়া খাবার দিতে গিয়ে টাইম চলে গেছিল, তাই এবার অনেক আগে থেকে আমরা প্যাকেট করা শুরু করি, যেন সুবিধা মতো একটা একটা করে সবাইকে দিয়ে দিতে পারি। এবার আসি মনের কিছু কথা নিয়ে। আমার এই ইফতার আয়োজন নিয়ে অনেকের অনেক অভিযোগ আছে, কিসের টাকা দিয়ে করি, এটা আল্লাহ কবুল করবে কিনা, আরো কত কত কথা। ভাই, আল্লাহ কি আপনার একার? আল্লাহ কখন কার দোয়া কিভাবে কবুল করবে সেটা কেউই জানে না। আমি এসব করি শুধুমাত্র ভালো লাগা থেকে এবং সবার দোয়া পেতে চাই, এর থেকে বেশি কিছুই না। আর যা কিছুই করি সবকিছুই তো দেখাই না। আর একটা কথা, কষ্ট করে কাজ করে তারপরে টাকা ইনকাম করি, সেই টাকা থেকে ইফতার দিই। অনেকেই বলে টিকটকে নেচে গিয়ে তারপর ওই টাকা ইনকাম করি, টিকটক থেকে কোনো ইনকামই নেই। তো না বুঝে অনেক কথা বলাটা উচিত না। আমরাও অনেক কিছু জানি, বুঝি, কিন্তু কখনো কোনো ভালো কাজে কাউকে আঘাত দিয়ে বা কষ্ট দিয়ে কথা বলি না। চেষ্টা করব যেন সেই কাজে ও আরো ইন্সপায়ার হয়, এবং এমন ভালো কাজ সবাই যেন একটু করে হলেও করার চেষ্টা করে। চোখের সামনে দেখেছি অনেকের অনেক কিছু আছে, কিন্তু দেওয়ার মতো মন নেই। কোনো কিছু করতে হলে এত সব চিন্তা ভাবনা করতে হয় না। ভালো কাজ করার আগেও যদি 10 বার ভাবতে হয়, তাহলে আপনার মন মানসিকতা কেমনই বা হলো। লোকের মন্দ কথায় কোনো কিছুই থেমে নেই। আমার আল্লাহ আমাকে যা দিয়েছে তাতে আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ। আমার যা আছে, যতটুকু আছে, তাতে আমি অনেক খুশি। আমার এই ভালো কাজেও আপনারা যত কষ্ট দিয়ে কথা বলেন না কেন, আমার গায়ে কখনোই লাগবে না। আর এই কাজগুলো আমি কখনোই বন্ধ করব না। শুধু বলতে চাই, আমাকে ভালোবাসলে আমার জন্য অনেক দোয়া করবেন, আমি যেন আরো ভালো কাজ করতে পারি, সামনে আরো এগিয়ে যেতে পারি। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।